শীত পড়ে গেছে, আর শীত মানেই পিঠেপুলি। প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে এই পিঠেপুলির আয়োজন করা হয়ে থাকে। আজকের রেসিপি মালাই পাটিসাপটা। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে দেখি কিভাবে এই মালাই পাটিসাপটা আমি তৈরি করব। আমি বড় 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজি দিয়েই কিন্তু আমি এই মালাই পাটিসাপটা তৈরি করব। আর রয়েছে ছোট 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো বেশি দিলে কিন্তু পিঠে শক্ত হয়ে যায়। আমি সুজি একটু শুকনো ড্রাই করে নিয়েছি, ডাস্ট করে নিয়েছি। একটি বোল নিয়েছি, সেই ডাস্ট করা সুজি ঢেলে দিলাম এই বোলের মধ্যে। এবারে দেব চালের গুঁড়ো। তার অর্ধেক কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি, যতটা সুজি তার অর্ধেক। ছোট 1 বাটি পুরো গুঁড়ো দুধ। এগুলো আমি মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতেই। আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধ দিয়েও গুলতে পারেন, কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েই করছি। আর লিকুইড দুধ দিয়ে আমি মালাই তৈরি করব। শীতকালে পিঠে পুলি না হলে বাঙালির একেবারেই চলে না। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব একেবারে ঘনও তৈরি করা যাবে না। একটা মিডিয়াম স্ট্রাকচারে ব্যাটার তৈরি করতে হবে। এবার দিয়ে দিলাম ডাস্ট করে রেখেছি চিনি। আমি চিনিও ডাস্ট করে রেখেছি, তা না হলে মেল্ট হতে সময় লাগে। মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে। আমি এবারে এই মিশ্রণটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব অন্তত 20 মিনিট। যতক্ষণ রেস্টে রাখা যায় ততক্ষণই ভালো। অন্তত মিনিমাম 20 মিনিট তো রাখতেই হবে, তা না হলে কিন্তু পিঠে ভালো হয় না। আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে গোটা 1খানা নারকেল রয়েছে। সেই 1খানা নারকেল দিয়ে আমি পুর তৈরি করব, মানে স্টাফ তৈরি করব। দিয়ে দিচ্ছি গুড়। আমি কিন্তু আখের গুড়ই নিয়েছি, কারণ এখনও সেই রকমভাবে শীত পড়েনি। খেজুর গুঁড়ো বাজারে সঠিক গুড় পাওয়া যাবে না বলেই কিন্তু আমি আখের গুড়টা নিয়েছি। আখের গুড় দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। এই সময় পাটিসাপটা খেতে কিন্তু দারুণ লাগে। আর পাটিসাপটা পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় ভূভারতে কেউ নেই। প্রত্যেকেই পাটিসাপটা খেতে ভীষণ পছন্দ করেন, সে শুকনো হোক বা মালাই হোক। যে কোনো পাটিসাপটা বা কেশা পাটিসাপটা হোক, যে কোনো পাটিসাপটাই কিন্তু প্রত্যেকটি বাঙালি ভালোবাসে, এবং প্রত্যেকটি বাঙালির ঘরেই এই পাটিসাপটা আয়োজন করা হয়ে থাকে। দেখুন পুর কিন্তু অনেকটাই রেডি হয়ে এসছে। গল্প করতে করতে খুব একেবারে নাড়ুর মতন করে শুকিয়ে ফেলবেন না, এতে কি হয় তাহলে শক্ত হয়ে যাবে দেওয়ার সময়। দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে পুরের। এবার আমি নামিয়ে নেব। পুর কিন্তু একেবারে রেডি। এবার আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব, তা না হলে গরম গরম তো ধরা যাবে না। অন্যদিকে কিন্তু ব্যাটারও রেডি হচ্ছে, আর এই পুর নামিয়ে আমি মালাই তৈরি করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আমি একটা প্লেটে পুরগুলো পুরো নামিয়ে নিচ্ছি, মানে স্টাফ। আমরা পাটিসাপটায় স্টাফ দিই, স্টাফ না দিলে পাটিসাপটা আর নারকেল না দিলে কিন্তু পাটিসাপটা খেয়ে কিন্তু মজা হয় না। নারকেল ছাড়া পাটিসাপটা কেমন যেন একটা লাগে। আমরা আজকাল অনেকেই মাখা সন্দেশ দিয়ে করি বা অন্য কোনো ক্ষীর দিই, কিন্তু নারকেলের একটা আলাদা আভিজাত্য রয়েছে। নারকেল দিয়ে পাটিসাপটার আভিজাত্য রয়েছে আলাদা। তো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ। এই দুধ আমি মালাই তৈরি করব ফুটিয়ে ফুটিয়ে। খেজুরের গুড় থাকলে আর বেশি দেরি হয় না, কিন্তু এইটাকে আমি আগে থেকে একবার জাল করা রয়েছে, কিন্তু আবারও আমি ফুটিয়ে নেব।
একটুখানি গুঁড়ো দুধও দিয়ে দিলাম 2 চামচের মতো, যাতে দুধটা ঘন। এমনি ফুল ক্রিম দুধই আছে, কিন্তু তবুও একটু ঘন হওয়ার জন্য আমি এই দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিলাম। কনডেন্স মিল্ক থাকলে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, এতে আরও টেস্ট বাড়ে। আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। দিয়ে দিলাম সেই ডাস্ট করা চিনি। আমি চিনি কিন্তু একবারে ডাস্ট করে নিয়েছি। এই মালাইয়ের মধ্যেও আন্দাজ মতন আপনারা কিন্তু চিনি বুঝে দেবেন, যে যেমন মিষ্টি খান ঠিক তেমন। কারণ যেহেতু ব্যাটারেও চিনি দেওয়া হয়েছে, আবার যে স্টাফিং করব তার মধ্যেও গুড় দেওয়া রয়েছে, আবার এই মালাই তৈরি করতেও চিনি দেওয়া হলো। দিয়ে দিলাম 3টে ছোট এলাচ সুগন্ধের জন্য। এত সুন্দর হয় এই মালাই পাটিসাপটা, একবার যে খাবে সে কিন্তু আর অন্য পাটিসাপটার দিকে তাকাবেই না, এত সুস্বাদু হয়। দুধ ভালো করে আমি জাল দিয়ে নেব। ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ একেবারে ঘন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখুন এইবার একটু কেশর দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেছে না দুধের, অনেকটাই দেখুন ঘন হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে, ওপরে একটা মালাইয়ের মতনও পড়ে গেছে। একটুখানি কেশর দিলাম কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য। কতটা ঘন হয়ে এসেছে দেখুন দুধ। মালাই আগে তৈরি করলাম, কারণ না হলে গরম দুধের মধ্যে দিলে কি হবে, পিঠেটা ভেঙে যেতে পারে। আমি আরও একটু ব্যাটারটা আরও একটু হ্যান্ড উইক্স দিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। হাতা নিয়েছি দেখুন, হাতার গায়ে ঠিক এই রকম স্ট্রাকচারে কিন্তু হবে। হাতার গায়ে লেগে থাকবে, কিন্তু এরকম পড়েও যাবে আবার। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করলে পিঠের মধ্যে একটা সুন্দর ঘি ঘি গন্ধ বেরোয়, খুব ভালো লাগে এটা। আপনারা ইচ্ছে করলে ঘি না থাকলে তেলও ব্রাশ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 1 হাতা করে দেব, আর এই রকম হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, ঠিক আমরা যেই রকমভাবে সরু চাকলি তৈরি করি, ধোসা তৈরি করি, ঠিক সেম প্রসেসে কিন্তু এরকম ঘুরিয়ে 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 আমি দেব। হাতার নিচের দিকটা দিয়ে ঘুরিয়ে দেব। আমি কিন্তু আর কোনো ঘি ব্রাশ করব না, এই একবারই যা ঘি দিয়ে নিলাম, কারণ এরপরে কিন্তু নিজে থেকেই উঠে যাবে। আমি মাঝখান দিয়ে পুর দিলাম মানে স্টাফিং করে নিলাম। এবারে হয়ে আসলে আমি একটা খুন্তি বা স্প্যাচুলা যাই বলুন না কেন, উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোতে রাখবেন। তাওয়াটা একবার প্রথমবার ভালো করে হিট করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসে একেবারে লো হিটে রাখবেন। দেখুন কি সুন্দর উল্টে যাচ্ছে না। প্রথমটা একটু বেশি হিট ছিল, তাই কালারটা একটু চেঞ্জ হয়েছে। দেখুন পাটিসাপটা অলরেডি একটা হয়ে গেছে। আমি কিন্তু আর ঘি ব্রাশ করব না, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আবারও একটা দিয়ে দেব, আপনাদের দেখাচ্ছি। দেখুন 1 হাতা করে। বেশি তেল বা ঘি দিলে কি হয়, হাতার সঙ্গে উঠে আসে, সেই কারণেই কিন্তু আমি একবার দিয়ে নিলাম। আমি একটু ডিম্বাকৃতি করে দিচ্ছি, এতে কি হয়, স্টাফটা দিতে সুবিধা হয়। এই ডিম্বাকৃতি করে দিলে স্টাফিংটা করতে সুবিধা হয়, পুরো পাটিসাপটাটা স্টাফে ভর্তি থাকে পুরো। এই রকম করে দিয়ে দিলাম একদম। আমি কয়েকটি করে দেখাচ্ছি, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব। দেখুন
একেবারে চটাপট উঠে যাচ্ছে, দেখেছেন? তাওয়ার সঙ্গে কিন্তু একটু লেগে থাকবে না। শুধু রোল করাটা দেখুন কত সুন্দর হয়েছে। পাটিসাপটা দারুণ সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটাই আমি একই রকমভাবে তৈরি করে নেব। আরও একটা আপনাদের দেখাচ্ছি, আমি দিয়ে দিয়েছি অলরেডি। এবার স্টাফিং করে তুলে নিচ্ছি। তোলাটাই হলো মেন। পাটিসাপটা অনেক সময় তাওয়ার মধ্যে লেগে যায়, সেই কারণে তাওয়াতে যাতে না লাগে তাওয়াটা খুব ভালো করে হিট করে নিতে হয়, তাহলে আর তাওয়ার মধ্যে লেগে থাকে না পাটিসাপটা। এটা কিন্তু একটা টিপস পিঠে তৈরির। সকলের হাতে পাটিসাপটা উঠে আসে না, সকলে জানে না কিভাবে ওঠাতে হয়। সেই কারণেই তাওয়াটা যেটার মধ্যে আমি পিঠেটা তৈরি করব সেটা অনেকক্ষণ ধরে হিট করে রাখতে হয়, তারপরে একদম লো হিট করে পিঠে তৈরি করতে হয়। দেখুন হাতেই উঠে আসছে, দেখেছেন? আমি হাত দিয়ে দেখালাম, হাত দিয়েই উঠে আসলো পুরো পাটিসাপটা। এত ইজি এই পাটিসাপটা তৈরি করা, দারুণ। অন্যদিকে কিন্তু আমার মালাই অলরেডি রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। পাটিসাপটা কিন্তু রেডি। এবারে আমি ওপর দিয়ে মালাই দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পাটিসাপটা। কি দেখে জিভে জল আসছে তো? আপনারাও বাড়িতে এইভাবে পাটিসাপটা তৈরি করুন, দেখবেন খেতে দারুণ লাগে। আর পাটিসাপটা নারকেল ছাড়া কিন্তু পাটিসাপটা ঠিক মজা হয় না। ওপর দিয়ে আমি মালাই ছড়িয়ে দিচ্ছি। দেখুন যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ এই মালাই পাটিসাপটা। দেখুন কত সুন্দর হয়েছে না এই মালাই পাটিসাপটা? আপনারা বাড়িতে একবার এইভাবে মালাই পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে মালাই পাটিসাপটা, একেবারে জিভে জল আনার মতন। প্রত্যেক বাঙালি বাড়িতেই আমি একটু পেস্তা রেখে দিয়েছি, দুটো পেস্তা বাদাম একটু গ্রেট করে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ওপর দিয়ে একটু আরও একটি মালাই ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নতুন নতুন আপডেট আপনারা পেতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, শেয়ার করুন বেশি বেশি করে সকলের সাথে, বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলের সঙ্গে। দেখুন কত সুন্দর মালাই পাটিসাপটা তৈরি হয়ে গেছে, যেমন দেখতে তেমন কিন্তু খেতেও হয়েছিল। আপনারা এইভাবে একবার মালাই পাটিসাপটা তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। অন্য পাটিসাপটা আর খাবেন না। নমস্কার, আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে।